আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি সাধারণ রেসিপি, কিন্তু অসাধারণ টেস্ট। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। এটা হলো কাঁকরোল ভাজি। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে কাঁকরোল ভাজি করব, তার পুরো প্রস্তুত প্রণালী। কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নিব। এরপর এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁকরোল। আমি এখানে 1/2 কেজি পরিমাণে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিব একটা বড় সাইজের আলু কুচি করে কেটে। আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিব স্বাদ মতো। এবার 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে আলু আর কাঁকরোলের মাঝে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। আমি আবারও একটু নেড়েচেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। এবার আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবারও নেড়েচেড়ে নিয়ে দেখে নিব ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ভাজিটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার কাঁকরোল আলু ভাজি। এই ভাজিটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।